নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জেনে নেব যে ধ্যান করলে তার কি কোনো ক্ষতিও হতে পারে। আমরা তো এটাই জানি যে ধ্যান করা খুব ভালো, স্মৃতিশক্তি বাড়ে, শরীর মানসিক অবস্থা অনেক কিছু ভালো হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও কেন অনেক সময় দেখা যায় যে কোনো ভালো ধ্যানী সাধক সে তার মানসিক স্থিতিকে হারিয়ে ফেলেছে, তার মানসিক স্থিতি লোপ পেয়েছে। কেন সে অস্থির মস্তিষ্কের হয়ে গেছে, কেন তাকে লোকেরা বলে যে সে বেশি সাধনা করতে গিয়ে, ধ্যান করতে গিয়ে পাগল হয়ে গেছে। এরকম আমিও আমাদের গুরু ভাইদের কয়েকজনকে দেখেছি, তাই আজকে এই টপিকটা নিয়ে এলাম। হ্যাঁ বন্ধুরা, ধ্যান করা অবশ্যই ভালো, কিন্তু সব জিনিসের না একটা নিয়ম হয়, রীতিনীতি হয়, ওগুলোকেও ফলো করতে হয়। আমরা ভাবি ধ্যান করা মানে কোনো জায়গায় স্থির হয়ে শান্তভাবে বসে নিজেদের যে তৃতীয় নেত্র আছে সেখানে মনকে স্থির করা আর চুপ করে বসে থাকা, হয়তো এটাই ধ্যান। কিন্তু না, ধ্যানেরও পদ্ধতি রয়েছে। কতক্ষণ করতে হবে, তার লিমিটেশন কি, কত কত দিনের পরে কিছু গ্যাপ দিতে হবে। যদি ধ্যান করতে করতে মনের ভেতরে কোনো প্রশ্ন জেগে উঠছে বা কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, তো তার সমাধান সঙ্গে সঙ্গে করে নেওয়া দরকার। তাহলে এই সমাধানটা হবে কার কাছে? এই জন্যেই আমি আমার প্রায় ভিডিওতে, সে কোনো সাধনার বিষয় হোক, পরিসাধনা হোক বা দিব্য শক্তিদের সাধনা হোক, আধ্যাত্মিক বিষয়ের সাধনা হোক, আমি একটি কথা বলে থাকি যে আমাদের সকলকে এক সিদ্ধ ভালো জ্ঞানী গুরুর অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। আর গুরুর গাইডেন্সেই, গুরুর সান্নিধ্যেই এই সব সাধনা করলে আমরা তাড়াতাড়ি সফল হতে পারবো। আমাদের মনের ইচ্ছেগুলো সে যাই হোক না কেন, সবসময় যে টাকা পয়সা তা তো নয়, শরীর স্বাস্থ্য বিকাশ অনেক কিছুই আছে, সে সবই আমরা উন্নতি তাড়াতাড়ি করতে পারবো। আর তখন যখন আমাদের সাধনাটা সফল হবে, তো অটোমেটিক্যালি আমাদের মনে অনেক উৎসাহ বাড়বে, আমরা অনেক কিছু অর্জন করতে পারবো, জ্ঞান লাভ করতে পারবো। যে ভাব নিয়ে আমরা এগিয়ে চলেছি তাতে আমরা আরো এগোনোর জন্য নিজের মধ্যে একটা উৎসাহকে খুঁজে পাবো, তাই তো? তো আজকে চলুন আমরা জেনে নিই কয়েকটি পয়েন্ট, যেগুলো যদি কোনো ধ্যানী সাধকের মধ্যে থাকে বা হয়, তো সেখানে তাকে একটু সামলে যেতে হবে। আর তারপরে আবার সে ধ্যান করুক, কিন্তু কোনো ভালো ইনস্ট্রাক্টর বা গুরুর গাইডেন্সে থেকে যদি ধ্যান করে, তো নিশ্চয়ই তার সবকিছু ভালো হবে। প্রথমে তো আমি এই বলবো যে ধ্যান করা অবশ্যই ভালো। ধ্যান করলে অনেক কিছু আন্তরিক জ্ঞান লাভ হয়, যার বিষয়ে হয়তো কেউ বাইরের লোক জানতেই পারে না যে এরকমও একটা কিছু জিনিস আছে, কিন্তু সেসব সেই ধ্যানী সাধক পেতে থাকে। এই সাধকরা নর্মালি এসব কথাগুলো বাইরে আউট করে না, কিন্তু তারা অনেক কিছু অ্যাচিভ করে নেয়। আর তাই আমাদের প্রয়োজন হয় এক ভালো গুরুর। এরপরে হচ্ছে ধ্যান করতে করতে যখন অনেক কিছু জ্ঞান লাভ হয়, অনেক কিছু অজানা জিনিসকে সাধক জানতে পারে, আর ক্রমশ তার কথাবার্তায় ও ব্যবহারে অন্য মানুষও উপকৃত হতে থাকে, তো একটা জিনিস দেখতে পাওয়া যায় যে এই ধ্যানী সাধকের মধ্যে কারো হয়তো কম, কারো হয়তো বেশি অহংকার এসে যায়। আর অহংকার আসা মানে সে কোনো মতেই এগোতে পারবে না, সেখানেই তার ইতির টান হয়ে যায়। এটা অনেক ভয়ঙ্কর পরিস্থিতি। সাধারণত এই বিষয়কে নিয়ে আলোচনা করা হয় না, কিন্তু এটাই হচ্ছে টেস্টিং পয়েন্ট। যখন ঈশ্বর বা ব্রহ্মাণ্ডীয় শক্তি বা দিব্যশক্তি যখন কোনো সাধককে কিছু দেয়, তো তার সাথে সাথে অহংকারও পাঠায়। কেন না, সে যে দিয়েছে তাকে, যে ক্ষমতা দিয়েছে, যে শক্তি দিয়েছে, সেই সব জিনিসের
যেন সেই ব্যক্তি কোনো মিসইউজ না করে। এরপরে হচ্ছে প্রচুর ধ্যান করা, অনেকক্ষণ বসে ধ্যান করা, এটাও উচিত নয়। অনেকের ধারণা যে অনেকক্ষণ ধ্যান করলে বোধহয় আমার ধ্যানটা খুব ভালো হবে, আমি যা চাইছি তাতে আমি সফল হব। কিন্তু না, প্রত্যেক জিনিসের একটা নিয়ম হয়, একটা টাইম হয়, সেই সময়সীমার মধ্যেই এই সব কাজ করতে হয়। আমরা জানি যে টু মাচ ইন এভরিথিং ইজ ভেরি ব্যাড। সেই রকম ধ্যানও যদি আমরা বেশি করব তো সেখানেও আমাদের ক্ষতি হতে পারে। তো এগুলো গুরু বলে দেন যে কত টাইমের জন্য আপনি ধ্যানে বসবেন। আর দেখুন, সবার শরীর স্বাস্থ্য, মানসিক অবস্থা, পারিবারিক অবস্থা আলাদা আলাদা হয়। তো সেই অনুসারে গুরু টাইমগুলো নির্ধারিত করে দেন। কমেন্ট সেকশনে যখন আমাকে কেউ টাইম নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, তো আমি বলেছি যে প্রথম আপনারা 10-15 থেকে নিয়ে বড় জোর 20 মিনিট পর্যন্ত ধ্যান করবেন, এর বেশি নয়। তো এই সময়গুলোকে লক্ষ্য রাখতে হয়। এবার হচ্ছে কোনো ধ্যানী সাধক যখন ধ্যান করে তো তার শারীরিক আর মানসিক অবস্থায় পরিবর্তন আসতে থাকে। এই যে পরিবর্তনগুলো হয়, এগুলোকে দেখে অনেক সময় ধ্যানী সাধক ভয় পেয়ে যায়। তাই তাকে এই সব পরিবর্তনগুলোর কথা গুরুর কাছে জানাতে হয়, আর সেই অনুসার কাজ করলে তার কোনো ক্ষতি হবে না। এরপরে হচ্ছে অনেক সময় ধ্যানী সাধক যখন ধ্যানে বসে তো নানান রকমের সে দৃশ্য দেখতে পায়, বুঝতে পায়, মনে হয় যেন আশেপাশে কেউ আছে। অনেক সময় এটা সত্যি হয়, আর অনেক সময় এটা কিছুই হয় না, একটা মনের ভ্রম হয়। কিন্তু সাধক ভয় পেয়ে যায়, যার ফলে সে ধ্যান করা ছেড়ে দেয় বা ভাবে হয়তো সত্যি আশেপাশে কোনো অদৃশ্য শক্তি বা ভূত প্রেত আছে, কিন্তু এগুলো কিছুই থাকে না। তাই এই বিষয়কে নিয়েও এত বেশি গুরুত্ব দিতে নেই। প্রথম এরকম মনে হয়, কেননা ধ্যান করার জন্য স্থিরভাবে চুপচাপ বসতে হয়। তো সাধারণত মনে এমনি অনেক জিনিসই উঠে, কিন্তু সবার কাছে এরকম কেউ আসে না বা সবার সাথে এরকম কোনো ঘটনা ঘটে না। এরপরে হচ্ছে যখন ধ্যান করা হয় তখন কুণ্ডলিনী নিজে নিজে জাগৃত হওয়া আরম্ভ করে। এটা অটোমেটিক সিস্টেম। তো এই ক্ষেত্রেও গুরুর নির্দেশে চলা দরকার। আর সেখানেও অনেক রকম শারীরিক পরিবর্তন হয়, ইন্টারনাল অনেক কিছু বুঝতে পারে সাধক। তো তাতেও ঘাবড়াতে নেই, এগুলো হয়। কিন্তু কতটা হওয়া দরকার আর কতটা কন্ট্রোল হওয়া দরকার এগুলো কিন্তু গুরু জানিয়ে দেন। তাই ভেঙেও পড়তে নেই। অনেক সময় অনেকের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এই বিষয়কে চিন্তা করে, তো সেখানেও ঘাবড়াতে নেই। এরপরে হচ্ছে ধ্যানে বসলে বডির মধ্যে আমি যে বললাম কুণ্ডলিনী জাগরণ অটোমেটিকলি হয়, আর মানুষের বডির মধ্যে যে এনার্জিগুলো আছে এগুলো কাজ করা আরম্ভ করে। তো কোন এনার্জিকে কতটা কোথায় নিয়ে গিয়ে বসাতে হবে, কোনখানে স্থির করতে হবে, কতটা সেই এনার্জির লাভ নিতে হবে, এগুলোকেও জানতে হয়, আর এগুলো গুরু জানিয়ে দেন। এরপরে হচ্ছে ধ্যানী সাধক অনেক কিছু এক্সপিরিয়েন্স করে। ধ্যানের দরুন সে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে। তো এগুলোকে নোট ডাউন করে রাখতে হয়। আর কেননা কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো হয়তো বর্তমান সময়তে তার জন্য একদম আননোন থাকবে, কিন্তু 4 বছর পরে, 5 বছর পরে সেই জিনিসগুলো তার সাথে ঘটা আরম্ভ হবে। তখন তার মনে হবে যে আমি এই তো ধ্যানে এই জিনিসগুলো দেখেছিলাম, আর এগুলো ক্রমশ তার সাথে হবে আর হয়। যদি সে আধ্যাত্মিক পথে অডিগ হয়ে থাকে তাহলে তার সাথে অবশ্যই হবে। আমি এখানে যা কিছু বলছি সব এক্সপিরিয়েন্সের কথা বলছি, শুধু আমারই নয়, আমার গুরু ভাই বোনদের সাথেও যা কিছু হয়েছে সবার একটা কালেকশন আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। এরপরে হচ্ছে অনেক সময় ধ্যানী সাধকদের মনে হবে যে আমার মাথা ব্যথা হচ্ছে, আমার পিঠে ব্যথা হচ্ছে, আর মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। এগুলো হবে, এটা হয়, কিন্তু এগুলো কিছুক্ষণের জন্য থাকে, তারপরে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এই জন্যেই আমি সবসময় গুরুর কথা বলি। গুরু না হলে আমরা কোনো জিনিসে এগোতে পারবোই না।
এরপরে হচ্ছে অনেক সময় সাধক একা হয়ে যায়, একা থাকতে ভালো লাগে বা সমাজ থেকে একটু দূরে থাকতে ভালো লাগে, আপনদের থেকে দূরে থাকতে ভালো লাগে। যদি সেটা তার ভালো লাগে তাহলে তো ঠিক আছে, কিন্তু যদি তার ভালো লাগে না অথচ সে জোর করে কোনো কারণে তার থাকতে ইচ্ছে করে, তো সেটা ঠিক নয়। এখানেও নিজেকে সামলাতে হবে। খুব বেশি নিজেকে আইসোলেটেড করাটাও ঠিক নয়। যতটুকু যার সাথে মিশবার, যার সাথে মিশলে তার ভালো লাগে, কথা বললে ভালো লাগে, মন আনন্দে থাকে, সেখানে তাদের সাথে একটু কথাও বলতে হয়, মিশতেও হয়। আর আমি খুব ভালোভাবে জানি যে অটোমেটিকলি এদের কথাবার্তা সেই আধ্যাত্মিক বিষয়েই চলে আসে। হাজার সেখানে অন্য গল্প শুরু হয়ে যাক, কিন্তু তারা ঘুরে ফিরে সেই আধ্যাত্মিক বিষয়গুলোতেই চলে আসে। কেন কি তাদের মনে প্রাণে এই বিষয়গুলোই কাজ করতে থাকে। তো এটা তো ভালো জিনিস, কোনো খারাপ জিনিস নয়। কিন্তু যদি মন না চায় তো খুব বেশি একা থাকা উচিত নয়। বন্ধুরা, আশা করব আজকের যে আমি শারীরিক, মানসিক, মনের ভয়, মনের বিকার, অস্থিরতা এই বিষয়কে নিয়ে যে সহজভাবে একটু কথাগুলো আপনাদের জানিয়ে দিলাম, যে ধ্যান করার দরুন ধ্যানী সাধকদের সাথে এসব জিনিস ঘটে থাকে। তো ভালো হলো আপনারা সব জেনে গেলেন। আপনাদের যদি কোনো গুরু আছেন, ইনস্ট্রাক্টর আছেন, তো তাদের সাথেও আপনারা আলোচনা করতে পারেন। তবে এতে ভয়ের কোনো কারণ নেই। যদি এরকম কিছু হয় তো নিজের গুরুকে বলে সমাধান অবশ্যই করে নেবেন। এবার একটি প্রশ্নের উত্তর দেওয়া যাক। আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করেছেন তার উত্তরে আমি এই বলবো যে আপনি ভগবান শিবকে ভক্তি করেন, বিশ্বাস করেন, তো ঠিক আছে। আমি এখানে যে ভগবানের কিছু বাছাই করা নাম দিচ্ছি, এই নামগুলো খুব মহত্বপূর্ণ, অনেক গম্ভীর এবং কাজ করে। আমি যে নামগুলো জানাচ্ছি সেগুলোকে হালকাভাবে নেবেন না, বিশ্বাস রাখবেন, আর যেভাবে বলে দিচ্ছি সেইভাবেই ফলো করবেন। আপনি যে অনুভূতি চাইছেন সে অনুভূতি আপনার খুব শীঘ্রই হওয়া আরম্ভ হয়ে যাবে। তবে একটা কথা বলবো, ভগবান শিবের আরাধনা করা অনেক সহজ বটেই। ভগবান ভোলেনাথ, তাই আপনার যদি সাধনা আরাধনা ঠিক হয় তো উনি খুব শীঘ্রই প্রসন্ন হয়ে আপনার সমস্ত প্রকারের যাও আপনার মনস্কামনা আছে সেগুলো পূর্ণ করেন বটেই। কিন্তু আমি ভাবি যে ওনার কাছে কিছু চাইতে হয় না, উনি নিজের থেকেই দিতে থাকেন। আর এই যে প্রাপ্তি, এগুলো কোনোদিন বন্ধ হয় না, ও ক্রমশ বাড়তেই থাকে, পাওয়া যেতেই থাকে। তবে তার আগে ওনার গণরা এসে আপনার একটু পরীক্ষা নেবেন বটেই। কেমন, স্বপ্নে হয়তো আপনি বারবার শিব দর্শন করবেন, সাপ দর্শন করবেন, নন্দী দর্শন করবেন, আর চাক্ষুষও রাস্তাঘাটে এখানে সেখানেও হয়তো এগুলো একটু একটু কোনো সময় সাপ বা নন্দী দেখতে পাবেন। তো এইসব দেখার পরে ভয়ভীত হবেন না। অনেক সময় হালকা করে, কোনো সময় একটু কোনো, এগুলোকে মানতে তো নেই, তবে হ্যাঁ, কোনো ছায়া দেখে হয়তো মনে হবে যে কোনো ভূত প্রেত, অ্যাকচুয়ালি তা নয়। এগুলো তাদের গণদের পরীক্ষা, তারা এসে পরীক্ষা করবেই করবে। তো এই ছোটখাটো জিনিসগুলো একটু একটু হয়ে থাকে, তো এতে মোটেও ঘাবড়াতে নেই। তবে হ্যাঁ, যখন মনে ভয় লাগবে তখন আপনি ওনাকেই ডাকবেন। যে নাম আমি বলে দিচ্ছি এই নামগুলোই করবেন। নামগুলো হচ্ছে বাবা তারকেশ্বর, বাবা কাল ভৈরব, বাবা নন্দিকেশ্বর, বাবা অমৃতেশ্বর, বাবা জটাজুট, বাবা পশুপতিনাথ। তুমি কল্যাণ করো, তুমি কল্যাণ করো, তুমি কল্যাণ করো, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। বেশ, এটা কোনো বড় মন্ত্র নয়, এর জন্য অনেক কিছু যে করতে হবে তাও নয়। তবে এই নামগুলো মুখস্থ করে নিন, আর আপনি সকালে, সন্ধেবেলায় আপনার যখন ভালো লাগে 5 মিনিট, 10 মিনিট কেবল এই বলতে থাকবেন। বাবা তারকেশ্বর, বাবা কাল ভৈরব, বাবা নন্দিকেশ্বর, বাবা অমৃতেশ্বর, বাবা জটাজুট, বাবা পশুপতিনাথ। তুমি কল্যাণ করো, তুমি কল্যাণ করো, তুমি কল্যাণ করো, তোমার জয় হোক, তোমার জয় হোক, তোমার জয় হোক। আধ্যাত্মিক উন্নতি অবশ্যই হবে। ভালো থাকুন ভাই। জয় রঘুনাথ জি।